সানডেতে অফকোর্স আজকে ক্লাস অফ, আর আমি আমার ফ্রেন্ডসদের সাথে লোকাল রায়পুরটা ঘোরার জন্য বেরিয়ে পড়েছি। এটা আমাদের এক্সিটের রাস্তা এনআইটি। বাহার গেট কি বাহার। আমরা মোটামুটি অনেকজনই থাকবো, অ্যান্ড লোকালে ওরা থাকবে যারা আমাদের ঘোরাবে আশপাশে কিছু। চলে যাওয়া যাবে। এখন যাচ্ছি আমাদের ক্যাম্পাসের ঠিক পাশেই, বলতে গেলে 5-6 কিলোমিটার দূরে অবস্থিত হলো মহাদেব ঘাট। শ্রাবণ মাস এখন, তাই দেখো কত ভিড় রাস্তার চারিপাশে, সব লোকই এখন যাচ্ছে মহাদেব ঘাটের উদ্দেশ্যে। ওটা হলো মহানদী, and this is parking. মহাদেব ঘাটে বেসিক্যালি মহানদী প্রবাহিত হচ্ছে, বেশি বড় না, ছোটোখাটোই, কিন্তু তার আশপাশটা মেলার মতো পুরো ভর্তি। আর বিশেষত শ্রাবণ মাস বলে এখন পাশেই মন্দির আছে, তার জন্য প্রচুর ভিড়। আর ঘাটে কয়েকটা ছোট ছোট নৌকা আছে, খুব সুন্দরভাবে সাজানো, সেখানে তোমরা চাইলে বোটিংও করতে পারো। একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, ঋষিকেশে যে লক্ষ্মণ ঝোলা আছে তার একটা রেপ্লিকা আছে এখানে, যদিও এখন বৃষ্টি হচ্ছে বলে সেটা বন্ধ আছে। এখন এই ঘাটের পাশ বরাবর হেঁটে চলে যাব মন্দির চত্বরে। সেখানে অসংখ্য মন্দির আছে, আর সব থেকে বড় মন্দির আছে শিব ঠাকুরের। অনেক লাইন থাকার জন্য আমরা ভেতরে যাইনি, বাইরে থেকে মন্দির দর্শন করে চলে এসেছি। চলো, আর কিছুটা হেঁটে পাশেই ঠিক চলে আসলাম হনুমান টেম্পলে। আর এই মন্দিরের বিশেষত্ব হলো এই মন্দিরটা পুরোটাই মার্বেলের তৈরি, যদিও মন্দিরটা এখন বন্ধই আছে, ভেতরে যেতে পারবো না। মহাদেব ঘাটকে বাই বাই বলে আমরা এখন বেরিয়ে পড়ছি। জানি না কোথায় যাব, কোথাও তো একটা যেতে হবে। এখন আমি আমার ফেভারিট আইসক্রিম খাচ্ছি, আর এখান থেকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু পুরো প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল বিকজ অফ রেন। মানে এত জোরে বৃষ্টি হচ্ছে কি বলবো। তাই জন্যই আমরা এখন যাচ্ছি আমাদের একটা ফ্রেন্ডের বাড়িতে, যার বাড়ি একদম পাশে। সো বাই বাই, দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিওতে। টাটা। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।